আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 3-এর 3 নম্বর উপপাদ্য। 3 নম্বর উপপাদ্যে আমাদেরকে যেটা বলা হয়েছে, 3 নম্বর উপপাদ্যে বলা হয়েছে যে আসলে দেখি আমরা 3 নম্বর উপপাদ্যে কি বলা হয়েছে। 3 নম্বর উপপাদ্যে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত স্থূলকোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর মানে এই যে স্থূলকোণ সংলিত অন্য যে দুইটা বাহু ছিল ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহু লম্ব বিক্ষেপ অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। এখানে আমাকে যে বিষয়টা প্রথমে জানতে হবে সেটা হলো যে লম্ব বিক্ষেপটা কি। এই কথাটা আমাকে বুঝতে হবে, লম্ব বিক্ষেপ কি। লম্ব বিক্ষেপটা হলো কি বলছে, তার উপর অপর বাহু লম্ব, মানে এক বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপটা কি সেটা আমরা গত লেকচারে আলোচনা করছি, সেটার ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এরপরে বলছে অন্তর্গত আয়তক্ষেত্র। এখানে আরেকটা কথা বুঝতে হবে যে অন্তর্গত আয়তক্ষেত্রটা কি। অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি। তাহলে আসো আমাদের চিত্রটা আঁকি বর্ণনা অনুসারে। চিত্রে যেটা বলা হয়েছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, তার মানে আমাদের একটা স্থূলকোণী ত্রিভুজ লাগবে। তাহলে স্থূলকোণী ত্রিভুজটা হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজটা, যার ত্রিভুজটা হলো এ বি সি ত্রিভুজ। তার মানে এটা হলো এ, এটা হলো বি, এ বি সি ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু, তাহলে স্থূলকোণটা কোনটা? স্থূলকোণটা কিন্তু এই কোণটা হলো আমাদের স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীতে কোনটা? এই যে বিপরীতে, স্থূলকোণের ঠিক বিপরীতে যে বাহুটা অবস্থিত এটা হলো আমাদের বিপরীত বাহু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বিপরীত বাহু। তাহলে বলা হয়েছে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই বাহুর উপর এই যে এ বি বাহুটা আমাদের বিপরীত, এই বাহুটার উপর যদি তুমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, যেরকম দেখো আমি যদি এই এরকম ভাবে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, যে এরকম ভাবে একটা বর্গক্ষেত্র অবশ্যই হবে, এই বর্গক্ষেত্রটার যে ক্ষেত্রফলটা হবে, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আসে হলো তোমার যে এবি স্কয়ার, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি একটা বাহু স্কয়ার, যেহেতু এই বাহুর উপর আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করব, তার মানে এই বাহুর উপর যে বাহুর স্কয়ারটাই হবে সেটাই হবে আমাদের কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে পারি যে বাহু স্কয়ার, তার বাহুটা কি? এবি, তার মানে এবি স্কয়ার, এ বি স্কয়ার, এবি স্কয়ার এর সমান হবে, এবি স্কয়ারের সমান হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই পর্যন্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই পর্যন্ত একটা কথা। তার মানে এবি স্কয়ার এর সমান হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে ওই কোণের, কোন কোণের? এই কোণের, স্থূলকোণের। স্থূলকোণের ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর। তার মানে এখানে বলা হচ্ছে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর। এই কোণের সন্নিহিত অন্য দুইটা বাহু কি? একটা হলো এসি আর একটা হলো বিসি। তার মানে আমরা নিলাম এসি আর একটা হলো বিসি, তার মানে বিসি। তার মানে ওই অন্য দুই বাহু এসি এবং বিসি ওই দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। হ্যাঁ, তার মানে এই বাহুর উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তার মানে এটা ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার, তার মানে বলতে পারি বিসি স্কয়ার। আর এটার উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, যেটার ক্ষেত্রফল হবে হলো এসি স্কয়ার, তার মানে বলতে পারি এসি স্কয়ার। ঠিক আছে? ক্ষেত্রফল এ পর্যন্ত যেটা হবে এতটুকু বলা হয়েছে যে ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে এখানে সমষ্টি দাও। ওই কথাটা বলা নাই, এটা আমাদের বুঝে নিতে হবে এখানে কি বোঝাইতে চাচ্ছেন যে পিথাগোরাসের স্থূলকোণী বিস্তৃত উপপাদ্যে বিষয়টা আসলে এরকম ভাবে বোঝানো হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে ওই দুই বাহু কোনটা? এই যে বাহু আর হলো এসি বাহু, মানে বিসি বাহু আর হলো এসি বাহু, ওই দুইটা এসি বিসি এবং এসির যে কোনো একটি তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করলে ও তার উপর, তার মানে আমরা এখানে যে কথা বলছে একটি তার উপর অপর বাহু লম্ব বিক্ষেপ। তার মানে আমরা যদি বিসি এর উপর লম্ব বিক্ষেপ আঁকি, যেটা কার আঁকবো? এসি এর লম্ব বিক্ষেপ। আবার এসি এর লম্ব বিক্ষেপ যদি আঁকি তাহলে আঁকবো বিসি বাহুর উপর। তার মানে আমাকে বলা হয়েছে যে একটার উপর অপরটার লম্ব বিক্ষেপ, তাহলে আমরা বিসি বাহুর উপর লম্ব বিক্ষেপ আঁকবো।
যে বিসি বাহুর উপর তো লম্ব বিকল্প আঁকা পসিবল না, সেটাকে বর্ধিত করো। তাহলে আমরা এদিকে বর্ধিত করে দিলাম, বর্ধিত করলাম। তার মানে একদম লম্ব বিকল্প আঁকার জন্য আমি গত ক্লাসে বলেছি যে যার লম্ব বিকল্প আঁকবো ওই বাহুর শীর্ষবিন্দু থেকে কার উপর, যার উপর আঁকবো আমরা, যার লম্ব বিকল্প আঁকবো তার আমরা এসি এর লম্ব বিকল্প আঁকতেছি, কার উপর আঁকতেছি, বিসি এর উপর লম্ব বিকল্প আঁকতেছি। তার মানে আমরা এসসি এর শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে ধরো আমরা এসসি এর বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, যেটা হলো আমাদের লম্বের পাদবিন্দুটা হলো ডি। ঠিক আছে, তার মানে আমরা বিসি এর বর্ধিতাংশের উপর কি আঁকছি, এডি লম্ব অঙ্কন করছি। হ্যাঁ, তো লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, এই কথাটা ভালো করে বুঝতে হবে যে লম্ব বিক্ষেপের অন্তর্গত, তার মানে এসসি বাহুর লম্ব বিক্ষেপ কত, তাহলে এখানে এসসি এর লম্ব বিক্ষেপ সিডি, কি সিডি। এখানে বলা হয়েছে যে একের অপরের লম্ব বিক্ষেপ তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে অন্তর্গত আয়তক্ষেত্রটা কিরকম হবে, যে দেখো আমরা বিসি এর উপর লম্ব বিক্ষেপ আঁকছি, বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব বিক্ষেপ আঁকছি, তার মানে বিসি ত্রিভুজের বিসি বাহু, কার লম্ব বিক্ষেপ আঁকছি, এসি এর লম্ব বিক্ষেপ আঁকছি, এসি এর লম্ব বিক্ষেপটা কত, সিডি। হ্যাঁ, সিডি। তার মানে বিসি যদি আয়তক্ষেত্রের একটা বাহু হয়, মনে করো এটা হলো আমাদের বিসি, আয়তক্ষেত্রের একটা বাহু হলো বি এবং সি, এবং সিডিটা তার লম্ব বিক্ষেপ, এস এর লম্ব সিডিটা হবে আয়তক্ষেত্রের সন্নিহিত অপর আর একটা বাহু। তার মানে সন্নিহিত অপর একটা বাহু যদি সিডি হয়, এটা হলো সিডি হয়। হ্যাঁ, তার মানে এদেরকে এখানে একটা আয়তক্ষেত্র উৎপন্ন, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই হলো আমাদের আয়তক্ষেত্রটা। তাহলে এই আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে পারি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্যটা যদি বিসি হয় তার মানে বিসি, আর প্রস্থটা যদি আমাদের সিডি হয় ইনটু হলো সিডি, এটা হলো আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা যদি আমরা এ বিন্দু দেই তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এখন উনি যেটা বলছেন সেটা হলো যে দুই বাহুর যে কোনো একটির উপর অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। তার মানে এই যে ক্ষেত্রফলটা পাইলাম আমরা বিসি ইন্টু সিডি, এটাকে দ্বিগুণ করলে এবং তার সাথে যোগ করলে 2 ইন্টু বি সি ইন্টু হলো সিডি, এটাই হলো আমাদের যে স্থূলকোণীর বিস্তৃতি, পিথাগোরাসের স্থূলকোণী বিস্তৃতির উপপাদ্যটা। বর্ণনা অনুসারে এটি আমাকে প্রমাণ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সে কথাটা হলো উপপাদ্য প্রমাণটা সহজ, প্রমাণ করাটা সহজ, কিন্তু উপপাদ্যের বর্ণনা অনুসারে আমার বিষয়টা বা বিশেষ নির্বাচন বা চিত্রটা আঁকাটাই হলো আমাদের মেইন কাজ এখানে। কারণ তুমি যদি বর্ণনা অনুসারে যে চিত্রটা আঁকতে পারো এবং কি প্রমাণটা করতে হবে আর বিষয়টা কি, আমাকে কি বোঝানো হয়েছে সেটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে প্রমাণটা কিন্তু একদম ইজি। তাহলে এখানে আমাকে কি বোঝানো হয়েছে আমি আরেকবার দেখি, যে বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণী, তার মানে আমাকে একটা স্থূলকোণী ত্রিভুজ লাগবে। নিলাম আমরা এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ, যার স্থূলকোণের বিপরীত বাহু, যার স্থূলকোণ হলো সি, এ সি বি হলো আমাদের স্থূলকোণ, এর বিপরীত বাহু হলো আমাদের এ বি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে বর্গক্ষেত্র বলতে বোঝানো হয়েছে এর উপর একটা বর্গক্ষেত্র ক্ষেত্রফল, যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার। তার মানে আমরা যেহেতু এ বি এর উপরে বর্গক্ষেত্র আঁকবো, তার মানে এর ক্ষেত্রফলটা হবে এ বি স্কয়ার। ক্ষেত্রফল এর সমান হবে, এখানে যেটা তোমরা সংযুক্ত করবে সেটা হলো এর সমান হবে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। তার মানে এর সমান হবে অপর যে ত্রিভুজের অপর দুইটা বাহু, সেটা হলো একটা হলো এসি আর একটা হলো বিসি, এই দুইটার উপর দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করলে ওই দুইটা বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের সমষ্টি হবে, ওই সমষ্টি এবং সাথে আরো কিছু যোগ হবে, সেটা হলো যে ও তার অপর বাহুর, মানে এখানে বলছে এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তার মানে কোন দুই বাহু, এই যে সন্নিহিত স্থূলকোণী সন্নিহিত যে কোনো দুইটা বাহু, একটা বাহু হলো বিসি আর একটা বাহু হলো এসি, এই দুইটা বাহুর যে কোনো একটার উপর অপরটার, যে কোনো একটার উপর কি অপরটার, তার মানে আমরা যে কোনো একটার উপর বলছে, এখানে কোনো কিন্তু বাউন্ডিং নেই যে আমাদের এটার উপরই আঁকতে হবে। তাহলে আমরা এসি এর উপরও আঁকতে পারি আবার বিসি এর উপর আঁকতে পারি। তাহলে আমরা যদি বিসি এর উপর আঁকি তাহলে অপর বাহু কি, অপর বাহু হলো এসি, তার লম্ব বিক্ষেপ, তার লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে। তাহলে এই যে লম্ব বিক্ষেপটা সিডি পাইলাম, এসি এর লম্ব বিক্ষেপ সিডি তার উপর বিসি এর উপর, বিসি এর বা বিসি এর বর্ধিতাংশের উপর, এর লম্ব বিক্ষেপ নিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি হবে। সেই আয়তক্ষেত্রটার যে ক্ষেত্রফল হবে ওই ক্ষেত্রফলটার দ্বিগুণের সমষ্টি হবে এই বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি।
বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই তোমাকে বোঝানো হয়েছে এবং এটাই তোমাকে প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচনটা হলো, বিশেষ নির্বাচনটা আমি এখানে লিখবো না, কারণ বিশেষ নির্বাচনটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আমি বলে দিই বিশেষ নির্বাচনটা কি। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা মানে হলো, বিশেষ নির্বাচন কি, একটা উপপাদ্যের বিশেষ নির্বাচন হলো যে তুমি যে বর্ণনা অনুসারে চিত্রটা আঁকছো, হ্যাঁ, ওইটার বিশেষ বর্ণনা, মানে এই চিহ্ন সম্মিলিত এই যে বিন্দুগুলার তুমি যে চিহ্ন নামটা দিছ, যে বিন্দু নাম দিছ বি, ওই বিন্দু সি, আবার ওই বিন্দু ধরো এ বিন্দু ডি, এ বিন্দু সি দিছ, ওই বিন্দুগুলা সহ চিত্রটা যে বর্ণনা চিহ্নিত সহ যে বর্ণনাটা দিবা, ওইটাই হলো বিশেষ নির্বাচন। তাহলে আমরা কিভাবে বর্ণনাটা দিব? তাহলে উনি বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। তার মানে আমরা এখানে লিখবো, মনে করি এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ, যার স্থূলকোণ হলো এসিবি, এর বিপরীত বাহু এবি, হ্যাঁ, আর কার উপর? এবি, এবং বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি হলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এতটুকু এনাফ, এতটুকুই আমাদের বর্ণনা এনাফ, এখানে আর কোনো অঙ্কন নাই। তাহলে সরাসরি আমরা চলে যাই প্রমাণটা। এখানে প্রমাণটা কিভাবে করব? প্রমাণ দেখো, প্রমাণটা করার জন্য তোমাদের এখানে একটু লক্ষ্য রাখতে হবে এবং একটা জিনিস বিষয় চিন্তা করতে হবে, যেটা মনে রাখতে হবে। দেখো, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং অবশ্যই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। ওই যে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ওই দুইটা ত্রিভুজ তোমাকে এখানে খুঁজে বের করতে হবে। কি কি দুইটা ত্রিভুজ? এখানে সমকোণী দুইটা ত্রিভুজ। তাহলে এখানে দুইটা ত্রিভুজ সমকোণী কি কি আমরা একটু খুঁজে বের করি। একটা হলো, আমরা জানি এই কোণটা হলো আমাদের সমকোণ, এই কোণটা কি আছে? আমরা সমকোণ, যেহেতু লম্ব আঁকা হয়েছে লম্ব, তাহলে এই কোণটা সমকোণ। তাহলে এই কোণের সাপেক্ষে, এই সমকোণের সাপেক্ষে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হলো যে দেখো এ ডি বি, এই হলো একটা ত্রিভুজ এ ডি বি, একটা ত্রিভুজ, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এবিডি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আবার আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সমকোণী, সেটা হলো এই কোণের সাপেক্ষে আরেকটা ত্রিভুজ। দেখো, সেই ত্রিভুজটা হলো যে ত্রিভুজ এ সি ডি, এসিডি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি তুমি মনে রাখতে পারো, তাহলে উপপাদ্যের প্রমাণটা একদম ইজি, কোনো ঝামেলা নাই। তাহলে এখান থেকে তুমি যে কাজটা করতে পারো, যে এই দুইটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারবা, যে এটাই সিলেক্ট করো, ওইটাই সিলেক্ট করো, যেটা খুশি সেটা সিলেক্ট করো, এটা কোনো ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা এসিডি ত্রিভুজটাই, সমকোণী ত্রিভুজটাই কি করব? সিলেক্ট করব। তাহলে এসিডি, দেখো ত্রিভুজ এসিডি হলো একটা সমকোণী ত্রিভুজ। আমরা প্রথমে লেখাটাই লিখবো যে ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি? সমকোণী ত্রিভুজের এই সমকোণ আমরা জানি, সমকোণের যেহেতু এই কোণটা সমকোণ, এই কোণটা কি? সমকোণ, ডি কোণটা সমকোণ। সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে, বিপরীতে কোন বাহুটা আছে? এই বাহুটা আছে বিপরীতে, মানে এসি বাহুটা। এই ত্রিভুজের ক্ষেত্রে, এসিডি ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহুটা হলো আমার বিপরীতে আছে। যে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে ওইটাকে বলা হবে অতিভুজ। তার মানে সমকোণী এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হইলো, এবং এসি হলো কি? এসি হলো অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্যটা কি ছিল? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এসি স্কয়ার প্লাস ইকুয়াল টু হবে যে অন্য সমকোণ সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে হলো যে এডি স্কয়ার প্লাস হলো সি ডি স্কয়ার। এটা আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে? তাহলে এতটুকু আমাদের এখানে থাকুক, এটা হলো আমাদের 1 নং সমীকরণ। পরবর্তী যে আরেকটা ত্রিভুজ ছিল, এখন তো আমাদের এই ত্রিভুজের কাজ হয়ে গেছে, তাহলে এই ত্রিভুজ শেষ। এসিডি ত্রিভুজের কাজ আমাদের এতটুকুই। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, এটা হলো আমাদের মেইন ত্রিভুজটা, এবং এটা নিয়ে হলো আমাদের মেইন প্রমাণটা। তার মানে আবার দেখো, আবার এখানে আর কি ত্রিভুজ? এ ডি বি ত্রিভুজ, এ ডি বি ত্রিভুজ। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজ
এ ডি বি সমকোণী ত্রিভুজ, যার এবিটা কি? তাহলে এই ত্রিভুজ থেকে যদি আমরা দেখো এই বাহুটা যদি না থাকে, মনে করো এই বাহুটা নাই, তার মানে আমাদের এটার সমকোণী বিপরীত বাহু হচ্ছে কিন্তু এখন এটা, যেটা আমাদের এটার এই কোণের বিপরীত বাহু কিন্তু এটা, যেটাকে আমরা বলতে পারি কি? অতিভুজ। তার মানে এ বি হইল অতিভুজ, ত্রিভুজ এ বি অতিভুজ। এ বি অতিভুজ। তাহলে এখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে অতিভুজ উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হলো যে আমরা এডিবি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, এটা এখন আমাদের প্রয়োজন নাই। এডিবি ত্রিভুজ, তাহলে উপপাদ্য অনুসারে আমরা কম বলতে পারি যে এ বি স্কয়ার, এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু হলো সমকোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হলো আরেকটা বাহু কি? বিডি, আরেকটা হলো এডি। তার মানে এডি স্কয়ার, এ ডি স্কয়ার প্লাস হলো বি ডি স্কয়ার। তাহলে সমান সমান দেখো এডি স্কয়ার মতনই থাকলো, প্লাস বিডিটাকে ভাঙে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল লিখতে পারি বিসি প্লাস সিডি। তার মানে বি সি প্লাস হলো সি ডি, তার উপর বিসি বিডির উপর হোল স্কয়ার ছিল, এটার উপরে হোল স্কয়ার দিলাম। এরপরে দেখো যে এ ডি স্কয়ার প্লাস এখানে বি সি প্লাস সিডি মানে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তার মানে হলো বি সি স্কয়ার প্লাস হলো সি ডি স্কয়ার প্লাস হলো 2 ইন্টু বি সি ইন্টু হলো সিডি। ঠিক আছে, বিসি ইন্টু সিডি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে আমরা এখানে একটা প্রমাণ পাইছিলাম যেটা হলো এডি, যে এই লাইনটা, এটা একটু বক্স করে দিই, যে দেখো আমাদের এই যে লাইনটা, এই যে লাইনটা দেখো এসি ইজ ইকুয়াল টু এডি প্লাস সিডি। তার মানে এডি প্লাস সিডিটাকে আমরা একসাথে করি যে ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস হলো 2 ইন্টু বি সি ইন্টু সিডি। ঠিক আছে, তাহলে বিসি ইন্টু সিডি, তার মানে আমরা এতটুকুর সমান যে এই যে এডি এবং সিডি এতটুকুর সমান আমরা কি বসায় দিতে পারি? এটা বসায় দিতে পারি যে এস স্কয়ার। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে সমান সমান যে এ সি স্কয়ার প্লাস হলো বি সি স্কয়ার প্লাস 2 ইন্টু বি সি ইন্টু সি ডি। এই ছিল আমাদের প্রমাণটা, প্রমাণিত। স্থূলকোণের বিস্তৃতি উপপাদ্য, আর একটা আছে সূক্ষ্মকোণের বিস্তৃতি উপপাদ্য। সূক্ষ্মকোণের বিস্তৃতি উপপাদ্যটা আমরা নেক্সট লেকচারে দেখব যে সূক্ষ্মকোণের বিস্তৃতি উপপাদ্যটা কি। স্থূলকোণের বিপরীত উপপাদ্য এই পর্যন্ত কিন্তু ছিল ত্রিভুজের সমকোণী উপপাদ্য, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের উপপাদ্য। এখন বাড়তি এতটুকু অংশ কেন যোগ করা হয়েছে, এটা কারণটা কি? ওই কারণটাই আমরা আরেকটা লেকচারে আলোচনা করব যে কারণটা কি, কেন এটা বাড়তি অংশটা যোগ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে, কোথাও কোনো বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে আমরা কোথায় তোমাদের প্রবলেম হয়েছে, আর কমেন্টের তারপর আমি ওইগুলো সলভ করার চেষ্টা করব, অথবা লাইভে অথবা কোনো এক ভিডিওতে আমরা এগুলো সলভ করে দিব তোমাদের প্রবলেমগুলা।